আসসালামু আলাইকুম। আমি নাহিদ, আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব একজন সেলসম্যান অবসর গ্রহণ করার পর যেভাবে অর্থ উপার্জন করতে পারেন এই বিষয় সম্পর্কে আজকে আমার ভিডিওতে। চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, একজন সেলসম্যান চাইলে তিনি কিন্তু অবসর গ্রহণ করার পরেও অর্থ উপার্জন করতে পারেন। তো এক্ষেত্রে আপনার মনের ভিতরে প্রশ্ন জাগতে পারে যে একজন সেলসম্যান অবসর গ্রহণ করার পর তিনি কিভাবে অর্থ উপার্জন করতে পারেন। তো এক্ষেত্রে আমি বলবো, আপনি অবসর গ্রহণ করার পর অর্থাৎ রিটায়ার্ড করার পরে কীভাবে চলবেন বা কীভাবে সংসার চালাবেন বা কিভাবে অর্থ উপার্জন করবেন সেটার প্ল্যানিং আপনি যত কম বয়স থেকে করবেন ততই আপনার জন্য মঙ্গলকর। এবার আসা যাক একজন সেলসম্যান অবসর গ্রহণ করার পর অর্থাৎ রিটায়ার করার পরে যেভাবে অর্থের উপার্জন করতে পারে সেগুলো হলো, নাম্বার 1, একজন সেলসম্যান অবসর গ্রহণ করার পর তিনি ব্যবসা শুরু করতে পারেন। তো এক্ষেত্রে আপনার মনের ভিতরে প্রশ্ন জাগতে পারে যে আপনি অবসর গ্রহণ করার পরে কি ব্যবসা করবেন। তো এক্ষেত্রে আমি বলবো, আপনি দীর্ঘদিন সেলসে চাকরি করার কারণে নিশ্চয়ই আপনার একটা পার্মানেন্ট কাস্টমার বেস তৈরি হয়ে গিয়েছে। তো এক্ষেত্রে আপনি কোনো সাপ্লায়ারের কাছ থেকে মাল এনে আপনি আপনার কাস্টমারদের নিকট সাপ্লাই করতে পারেন, অর্থাৎ আপনি ডিস্ট্রিবিউশনের ব্যবসা শুরু করতে পারেন, অথবা আপনি নিজেই ফ্যাক্টরি খুলে আপনি প্রোডাক্ট তৈরি করে আপনি আপনার কাস্টমারদের নিকট প্রোডাক্ট সাপ্লাই করতে পারেন। এরপরে নাম্বার 2, একজন সেলসম্যান অবসর গ্রহণ করার পরে তিনি তার সঞ্চিত অর্থ দিয়ে বা জমাকৃত টাকা দিয়ে তিনি সঞ্চয়পত্র কিনতে পারেন। তো এই ক্ষেত্রে সঞ্চয়পত্র হিসাবে তিনি পরিবার সঞ্চয়পত্র কিনতে পারেন অথবা পেনশনার সঞ্চয়পত্র কিনতে পারেন, যাতে করে তিনি অবসর গ্রহণের পরে সঞ্চয়পত্রের অর্থ দিয়ে চলতে পারেন অথবা সংসার চালাতে পারেন। এরপরে নাম্বার 3, একজন সেলসম্যান অবসর গ্রহণ করার পরে তিনি বাড়ি করতে পারেন তার সঞ্চয়কৃত অর্থ দিয়ে, অথবা তিনি তার সঞ্চয়কৃত অর্থ দিয়ে দোকান কিনতে পারেন, যাতে করে তিনি দোকান ভাড়ার টাকা দিয়ে অথবা বাড়ি ভাড়ার টাকা দিয়ে অবসর গ্রহণ করার পর চলতে পারেন বা সংসার চালাতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। এরকম নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আমি আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।